পালসার ডাবল ডিস্ক অথবা সিঙ্গেল ডিস্ক বাইকের ব্যাক চেজের বা পেছনের চাকাটা কাঁপে বা ভাইব্রেশন করে, বাইক কন্ট্রোল ঠিকমতো হতে চায় না, ব্রেক করলে এক সাইডে যেতে চায়, অনেক সমস্যা দেখা যায়। রাস্তাতে বাইক রাইড করলে আপনার কাঁপাকাঁপি করে, কন্ট্রোলিং ঠিকমতো হয় না। তো এটার মেইন যে সমস্যাটা হয় সেটা হচ্ছিল আপনার ব্যাক চেজিসের যে বুশগুলান থাকে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছিল ব্যাক চেজিস। এটার সাথে কিন্তু আমাদের চাকাটা লাগানো থাকে পেছনের এবং সাসপেনশনগুলো থাকে। তো অনেকে মনে করে যে সাসপেনশনের কারণে কিন্তু এই সমস্যাটা হয়। যদি সাসপেনশন ওকে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসে না, আর যদি সাসপেনশনের সমস্যা থাকে সেক্ষেত্রে আসে। তো এখানে দেখুন আমি দুইটা বুশ একসঙ্গে করে দেখালাম, দেখুন একটা বুশ কিন্তু ছোট, একটা বড়। তো মূলত এই সমস্যাটা হয়েছিল, অরিজিনাল যে বুশটা ছিল যেটা বড় সেটা কিন্তু অরিজিনাল, আর যেটা ছোট এটা হচ্ছিল এটা অরিজিনাল, কিন্তু এটা কোনো একটা ওয়ার্কশপে খোলানোর পরে ওই মিস্ত্রি কী করছে, এটা একটু শর্ট করে দিয়েছে। শর্ট করে দিয়ে আপনার হচ্ছিল বুশটা লাগাই দিয়েছিল যেন সাইড পাশে না গজে, কিন্তু গজাটা বন্ধ হয়েছিল, কিন্তু আপনার অনেকটা জ্যাম হয়ে গেছিলো, মানে ঠিকমতো খেলতো না। মেন শেপের যখন নাটটা আমরা টাইট দিচ্ছিলাম তখন এটা হচ্ছিলো অনেকটা হার্ড হচ্ছিলো, অর্থাৎ ডাবতো না উঠতো না, এরকম হার্ড হচ্ছিলো। তো বাইকারের কথা যে ভাই আমার অনেক কোমর ব্যথা করতেছে, বাইকটা একটু দেখেন কি হয়েছে। তো আমরা বাইকটা দেখলাম, দেখার পরে কোনো সমস্যা পেলাম না। অবশেষে আমরা যখন সাসপেনশনগুলো খুলে ব্যাক সেজটা হাত দিয়ে উঠাবো, তো ভিডিওটা শেষে দেখতে পাবেন যে কতটা ইজি এটা কাজ করে। তো ভিডিওটা অবশ্যই যত্ন সহকারে এবং ধৈর্য সহকারে দেখুন। তো এটা ঠিকমতো উঠানামা করতেছিলাম, মুভমেন্টটা ঠিকমতো হচ্ছিল না। তো ওনার সাথে কথা বললাম যে ভাই আপনার ব্যাক সেজের বুশ নষ্ট আছে। তো উনি বললো যে ভাই এটা আমরা কিছুদিন আগে কাজ করছি। তাই বললাম কাজটা অ্যাকুরেট হয়নি, সেই জন্য এই সমস্যাটা আসতেছে। তো আমার এটা খুলছি, খোলার পরে আপনাদেরকে দেখালাম, দেখছেন যে বুশটা অনেকটা ছোটো করে দিয়েছে। ছোটো করার কারণে সাইড পাশে গজা বন্ধ হয়েছিল, কিন্তু আপনার ঠিকমতো খেলতো না। তো আমরা এখানে বুশগুলা অরিজিনাল যে বুশগুলো থাকে সেগুলা সেটিং করে দিচ্ছি। এখানে বুশ কিন্তু তৈরি করেও দেওয়া যায়, কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, তৈরি করা বুশ কিন্তু অ্যাকুরেট কম হতে চায়, যেগুলো অরিজিনাল থাকে সেগুলো কিন্তু একদম 100% অ্যাকুরেট থাকে। তো আমরা এখানে অরিজিনাল বুশ ইউজ করতেছি, ওগুলো লাগাবো, দেখতে পাচ্ছেন একদম ইজি, কোনো জ্যাম নেই, ইজি ঢুকবে এবং মুভমেন্ট ঠিকমতো করবে, আর বুশের মাপও অ্যাকুরেট আছে। তো এটাতে আমরা এখন সুন্দর করে গ্রিজ করতেছি। গ্রিজ করার পরে এটা হচ্ছিল আমরা এখন সেটিং করব, করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে মুভমেন্ট কীরকম করে। তো বাইকের এই ব্যাক সিরিজের বুশগুলো আমাদেরকে নিয়মিত দেখার দরকার। আর পালসার বাইকের গ্রিজ গানের বা গ্রিজ নিপিল দেওয়া আছে, এখানে কিন্তু গ্রিজ করা যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটা 5000 বা 6000 কিলোমিটার পর পর এটা খুলে অথবা গ্রিজ করে নিলে কিন্তু বুশগুলো তাড়াতাড়ি ক্ষয় হবে না, স্মুথ হবে, সাউন্ড করবে না, যে ক্যাস ক্যাস একটা শব্দ করে এখান থেকে, এই শব্দটা করবে না, একদম অ্যাকুরেট থাকবে। তো দেখতে পাচ্ছেন এটা সেটিং করানো হচ্ছে। তো ভিডিওর ফাঁকে একটা কথা বলি, আমার ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেন আমি জানি, কিন্তু অনেকে আমার পেজটা এখনও ফলো করেননি। তো অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সেক্ষেত্রে আপনাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই হেল্পফুলে আসবে, কারণ আমরা মাল্টিপল কাজ করে থাকি। মোটরসাইকেলের যাবতীয় কাজ, এমন কোনো কাজ নেই যে আমরা করি না, সমস্ত কাজে করে থাকি। আর বিভিন্ন বিষয়ে সেগুলোর সমাধান খুব সীমিত খরচে দেওয়ার চেষ্টা করে থাকি, একদম হালকা খরচে আমরা বাইকের কাজগুলো সম্পূর্ণ করি। যেখানে অন্যান্য ওয়ার্কশপে বা শোরুমে নিয়ে গেলে আপনাদের অনেক টাকা চলে যাবে, সেক্ষেত্রে খুবই অল্প টাকায় দেখুন একদম স্মুথ, নাট টাইট দেওয়ার পর একদম ইজি আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, পেজটা অবশ্যই ফলো করে দিবেন। এই বাইকটাতে কিন্তু আর কোনো সমস্যা